হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা দেখব যে 2016 থেকে 2 নম্বর কোশ্চেনে টোটাল 3টা কোশ্চেন আছে। পার্ট প্রবাবিলিটি পোর্শন থেকে 3টা আসবে, স্ট্যাটিস্টিক্স পোর্শন থেকে। কেমন? সেই প্রবাবিলিটি পোর্শনের সেকেন্ড নাম্বার কোশ্চেনের প্রথম পার্টটা কি বলছে? প্রথম পার্টটা বলছে আমাকে, দেখো এই যে প্রথম পার্টটা, সেটা বলছে ডিরাইভ দ্য ভেরিয়েন্স অফ পয়সন ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার এম। তো আমি এখানটায় উইথ প্যারামিটার এম বলেছে, তো পয়সন ডিস্ট্রিবিউশনের কথা বলেছে আমাদেরকে। পয়সন ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্সটা ডিরাইভ করে দাও উইথ ভেরিয়েন্স উইথ প্যারামিটার এম। তো তার জন্য আমি কি করছি দেখো, আমি প্যারামিটার এম না নিয়ে এখানটা প্যারামিটারটা ল্যামডা নিয়েছি। কেমন? এই যে প্যারামিটার, সেটা ল্যামডা নিয়েছি। তোমরা এটাকে এম করে দিয়েও করতে পারো, ল্যামডা রেখেও করতে পারো। নর্মালি যেটা নেওয়া হয় সেটা হচ্ছে এই ল্যামডা। কেমন? তো এখানটায় দেখো আমি তোমাদের জন্য দুইটা জিনিস বের করে রেখেছি, এক হচ্ছে মিন আর এক হচ্ছে ভেরিয়েন্স অফ পয়সন ডিস্ট্রিবিউশন। এখন যেহেতু আমরা ডিস্ট্রিবিউশন পড়ছি, প্রথমে জেনে নিই ডিস্ট্রিবিউশনটা কী। কেমন? ডিস্ট্রিবিউশনগুলো হচ্ছে বেসিক্যালি ডিপেন্ড করে দুই রকমের ভেরিয়েবলের উপরে। এক হচ্ছে তোমার কন্টিনিউয়াস, আর এক হচ্ছে তোমার এই ডিসক্রিট। এবার যদি তুমি ডিসক্রিট আর কন্টিনিউয়াস বুঝতে চাও, কন্টিনিউয়াস আর কিছুই না, যেগুলো তোমার ইন্টারভ্যালে হয়, যেমন বা এইরকম এই যে রেশনাল নাম্বারের টাইপ হতে পারে। কেমন? একদম ইন্টিজার হতে হবে এরকম না। তাহলে কন্টিনিউয়াস বুঝতে হলে তার আগে আমি ডিসক্রিটটা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, ডিসক্রিট হচ্ছে যেগুলো কাউন্টেবল ইন নেচার, যেমন 1, 2, 3। যেমন এক্সাম্পল যদি নাও, নাম্বার অফ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, তাহলে সেটা আমার কাছে কি হতে হবে? ডিসক্রিট হতে হবে। এমন তো হয় না যে 4.5 স্টুডেন্ট। তাহলে যেগুলো কাউন্টেবল থাকবে, কেমন, যেগুলো আমাদের এই কাউন্টেবল থাকবে, সেইগুলো আমরা কি বলবো? সেইগুলোকে আমরা বলবো ডিসক্রিট ইন নেচার। যেমন কন্টিনিউয়াস কি? কন্টিনিউয়াস হচ্ছে আমাদের যেগুলো ইন্টারভ্যালে আসতে পারে। যেমন আমি বলছি দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ পার উইক, তো সেটা কি হতে পারে? সেটা হতে পারে যে 23 ডিগ্রি সি, এটাও তো হতে পারে। তাহলে আবার এমনও হতে পারে না 23.5 ডিগ্রি সি। তার মানে দেখো, এগুলো একদমই কাউন্টেবল ইন নেচার হতে হবে, ওই রকম না। কেমন? পয়েন্টে বা রেশনাল ফর্মেও আসতে পারে। এখন এই যে এইগুলো একটা তো, যেমন আমি যদি তোমাকে বলি যে কালেকশন করো কন্টিনিউয়াস ভেরিয়েবল, তো তুমি মনে করো এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবলের কালেকশন। ধরে নিলে x1, x2 এরকম করে x7, এগুলো কন্টিনিউয়াস। তো এগুলো দিয়ে আসলে আমরা ডিস্ট্রিবিউশন বানাতে পারি। মানে কি? এগুলোর সাহায্য নিয়ে একটা ফাংশন বানাতে পারি, যার প্রবাবিলিটি যদি তুমি ওই সাম নাও, সেটা তোমার 1 চলে আসবে। কেমন? তাহলে এগুলো দিয়ে কি মোটামুটি মাথায় রাখো যে এইগুলো দিয়ে আমি একটা ফাংশন বানাতে পারি কন্টিনিউয়াস দিয়ে। সেমভাবে তুমি ডিসক্রিটেরও যদি x1, x2 করে xn নিয়ে নাও, সেগুলো দিয়েও তুমি একটা ফাংশন বানাতে পারো। এখন যখনই কন্টিনিউয়াস দিয়ে তুমি ফাংশন বানাবে, সেটাকে বলা হয় পিডি, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। কেমন? আর যখন কন্টিনিউয়াসগুলো দিয়ে বানাবে, সেটা প্রবাবিলিটি মাস ফাংশন বলা হয়। তাহলে এই যে পয়সন ডিস্ট্রিবিউশন আসলে ওই যে ডিসক্রিট দিয়ে বানানো। কেমন? এটার জন্য এটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। তো এখন বলেছে যে প্রবাবিলিটি মাস ফাংশন বুঝতে পেরেছো তোমরা আশা করি, আর ডেন্সিটি ফাংশন বুঝতে পেরেছো। এখন বলেছে পয়সনে একটা ডিস্ট্রিবিউশন আছে, মানে কি একটা ফাংশন আছে। সেই ফাংশনটা কি? সেই ফাংশনটা হচ্ছে এটা। কেমন? এখানটায় সেই ফাংশনটা হলো এইটা। তাহলে তুমি বুঝতে পেরেছো তোমার এখানটায় ফাংশন আছে, সেই ফাংশনটা হলো px অফ স্মল এক্স। কেমন? যেটা আমি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল হিসাবে লিখেছি। তাহলে আমাদের কাছে কি আছে দেখো, একদম অ্যাজ ইট ইজ লিখবে। তোমার কাছে আছে ডিসক্রিট ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল, তার থেকে পিএমএফ পিডিএফ। কেমন? আমি এইগুলো তোমাকে আবার ইরেজ করে দিচ্ছি। কেমন? এই হচ্ছে আমার ডিসক্রিট কন্টিনিউয়াসের কেস। এইবার যদি তুমি দেখো,
তাহলে তুমি কি করতে হবে, মিন ভেরিয়েন্স বের করতে হবে। তার মানে কিসের মেন কিসের ভেরিয়েন্স, পয়সন নামে একটা ফাংশান আছে, সেই ফাংশানের মিন ভেরিয়েন্স বের করতে হবে। তো আমি প্রথম নিলাম যে র্যান্ডম ভেরিয়েবল আছে ক্যাপিটাল এক্স। র্যান্ডম ভেরিয়েবল কি, র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে মনে করো এই র্যান্ডম ভেরিয়েবলটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কেমন, র্যান্ডম ভেরিয়েবল। তো র্যান্ডম ভেরিয়েবলটা হচ্ছে বেসিক্যালি এটাকে ক্যাপিটাল এক্স ওয়াই এরকম ডিনোট করে। এটা হচ্ছে তুমি যদি এক কথায় লিখতে চাও সেটা তোমার কাছে হবে যে রিয়েল ভ্যালু মেজারেবল ফাংশন, কেমন, রিয়েল ভ্যালু মেজারেবল ফাংশন, রিয়েল ভ্যালু মেজারেবল ফাংশন, কেমন, রিয়েল ভ্যালু মেজারেবল ফাংশন মানে এই এক্সটাকে এখানটা আমি মনে করো তুমি একটা কী নিতে পারো, তুমি একটা ডোমেইন নিতে পারো, একটা কোডোমেইন নিতে পারো, কেমন। তো এখানটা মনে করো আমি একটা কয়েন টস করে যা যা পাই সেগুলো লিখছি, হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল, কেমন। সেই এইখানটায় আমি এক্স ধরে নিচ্ছি নাম্বার অফ হেড, কেমন, এই এক্সটা কি, এক্স হচ্ছে আমার নাম্বার অফ হেড, দেখো নাম্বার অফ হেড। তাহলে এই এক্সটা যদি এখানটায় নাম্বার অফ হেড হয়, সেটা যদি ফাংশনের মতো কাজ করে, তাহলে প্রথমটার জন্য তুমি কয়টা পাবে বলো তো, এটার জন্য কয়টা হেড, দুটা হেড। পরেরটার জন্য তুমি কয়টা হেড পাচ্ছ, একটা হেড। এরপরটার জন্য কয়টা হেড পাবে, একটা হেড পাবে। এরপরটার জন্য কয়টা হেড পাবে, এরপরের জন্য 0 হেড পাবে। দেখো এই এক্সটা কী করলো, এক্সটা এই তোমাকে ওই কেসগুলো যেই কয়েন টসের যে ব্যাপারগুলো সেগুলোকে নাম্বারে কনভার্ট করে দিল, মানে কিসে মেজারেবল বানিয়ে দিল, রিয়েল ভ্যালুতে মেজারেবল বানিয়ে দিল। তাই আমি বলতে পারি এই এক্সটা হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল, কেমন, ওই র্যান্ডম ভেরিয়েবল কি, যেটা আমার রিয়েল ভ্যালুতে মেজারেবল বানিয়ে দেয়, কেমন। তাহলে আমি এই এতটুকুই জেনে রাখলাম র্যান্ডম ভেরিয়েবল সম্বন্ধে, কেমন। এখন এখানটায় দেখো তোমার জন্য কি আছে, তোমার জন্য বলেছে এই এক্স কী করে, এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল। আসলে কি, তোমাকে যে ডিসক্রিট কন্টিনিউয়াসের সেটগুলো দেখিয়েছি আমি, যে মনে করো কন্টিনিউয়াস ভেরিয়েবল x1 x2 ডট 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 xn, সেটাকে একটা ক্যাপিটাল এক্স দিয়ে ডিনোট করো, কেমন। মনে করো এই এক্সের ভিতরেই এই অবজারভেশনগুলো সবগুলো আছে। তাহলে এবার দেখো একদম সহজ কথা আমি কি বলতে পারি, একটা র্যান্ডম ভেরিয়েবল পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে, কেমন, ফলোস পয়সন ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার এম এর জায়গাতে আমি ল্যামডা নিয়েছি। তাহলে তার পিডিএফ বা ফাংশনটা কীরকম, পি অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স বা এক্স ফ্যাক্টরিয়াল। আমার এক্সটা চলছে আর চলছে, কেমন, 0 1 2 করে ইনফিনিটি অবধি। এখন দেখো প্রথম আমাদের কাজ হবে আমরা মিন ভ্যালুটা বের করে ফেলি। মিন আর এক্সপেক্টেড ভ্যালু যেটা, সেটা আমরা ডিনোট করি ই অফ এক্স দিয়ে, আর ডিফাইন করা হয় ঠিক এইভাবে কি, ই অফ এক্সটা হচ্ছে একটা এক্স লিখবে, এখানটা ওয়াই থাকলে ওয়াই লিখবে, আর ওই যে প্রবাবিলিটি ফাংশনটা সেটা মাল্টিপ্লাই করে দেবে। আর এক্সে এই এক্স ইকুয়াল টু 0 to ইনফিনিটি কোথায় থেকে, এক্সের যা রেঞ্জ হবে সেটা এখানটায় বসিয়ে দেবে। তাহলে আমি এই এক্সপেকটেশনটার একটা ছোট এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, যদি এখানটা কিছু স্পেস থাকে। দেখো আমি এখানটাই দেখাচ্ছি, মনে করো এই যে তোমার এখানটায় আমি তোমার কাছে কি দিলাম, যে একটা কয়েন টস করে তোমাকে দিয়ে দিলাম একটা এক্স, যেখানটা এক্সটা কী করে, নাম্বার অফ হেড দুটা হতে পারে, নাম্বার অফ হেড একটা হতে পারে, এই একটা হতে পারে, অথবা নাম্বার অফ হেড তোমার 0 হতে পারে, কেমন, এক্স ডিনোট করে এইগুলো কোথায়, যে কোনো একটা কয়েন টসের এক্সপেরিমেন্টে, যে কোনো একটা কয়েন দুইবার টসের এক্সপেরিমেন্টে। তখন প্রবাবিলিটি অফ এক্স যদি তুমি দেখো, প্রবাবিলিটি অফ এক্স দেখলে দুইটা হেড আসতে পারে। এই দেখো এখানটায় টোটাল 4টা কেস, এই 4টা কেসের ভিতরে প্রবাবিলিটি অফ 2 হেড আসতে পারে, তার প্রবাবিলিটি কত, এরকম একটা ঘটনা আছে যেখানটা আমার 2 হেড, কেমন। তাহলে সেটা আসার সম্ভাবনা 1/4। একটা হেড আসতে পারে, সেরকম ঘটনা কয়টা আছে দেখো, যেহেতু 2টা এক আছে আমি এইগুলোকে আর লিখছি না দুইবার, একবার দেখো একটা হেড কয়বার আসতে পারে, এরকম কয়টা কেস আছে, 2 কেস আছে, টোটাল কয়টা, 4টা। তাহলে আমি লিখবো 2/4। এই যে 0টা কী করতে পারো, 0 হচ্ছে যে নো হেডের কেস আছে একটা, তাহলে তার প্রবাবিলিটি 1/4।
এখন যদি এটা তোমার কাছে এই যে আছে, এটা এই এক্সের একটা PMF, কেমন, প্রবাবিলিটি মাস ফাংশন। আমি যদি বলি আমাকে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স অথবা মিন অফ এক্স বের করে দাও, তাহলে তুমি কি করবে, তুমি লিখবে সামেশন ওভার এক্সের ভ্যালু কত আছে 0, 1, 2। তাহলে আমি এখান থেকে লিখছি এক্সের ভ্যালু 0 থেকে শুরু হবে, 2তে শেষ হয়ে যাবে। আর ফাংশন কি হবে, এক্স আর পি অফ এক্স। এইবার এইগুলো বসালেই তুমি ভ্যালু পেয়ে যাবে। এক্সের ভ্যালু যখন 0, তার প্রবাবিলিটি কত, দেখো এর মানে হচ্ছে এক্সের ভ্যালু 0 নেবে, প্রথমে 1 নেবে, 2 নেবে। এক্সের ভ্যালু 0 নিলে এই হচ্ছে আমার 0, তার প্রবাবিলিটি 1/4, তাহলে 0 × 1/4, কেমন, এক্সের ভ্যালু 0। তারপরে আবার দেখো এক্সের ভ্যালু 1 ইন্টু তার প্রবাবিলিটি 2/4, কেমন, প্লাস এক্সের ভ্যালু 2, তার প্রবাবিলিটি 1/4। এইগুলো অ্যাড করে দিলে যাই আসবে সেটা হচ্ছে তোমার ই অফ এক্স অথবা মিন, কেমন, এই যে নিউমেরিক্যাল ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার ই অফ এক্স বা মিন। এখন এই কাজটা আমরা এখানটায় ফাংশান ইউজ করে করছি। দেখো ফাংশান যদি ইউজ করো তাহলে এক্স আর পি অফ এক্সের জায়গাতে এখানটায় কি আছে, ওই যে পি অফ এক্সের ফাংশনটা আছে ওটাই বসিয়ে দিলাম, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। এখন দেখো এই এক্স ফ্যাক্টোরিয়ালটাকে তুমি স্প্লিট করতে পারো, যেমন আমি এন ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমি সেই সেম প্রসেসে এটাকে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখলাম, কেমন, লিখে এই উপরে এক্স আর নিচে এক্সটাকে সেমভাবে এরপরের লাইনে আমি কি করলাম, আমি এই যে ল্যামডা, এইখানটার যে ল্যামডাটা ছিল, ল্যামডা দেখো একটা ল্যামডা ছিল পাওয়ারে এক্স, কেমন, এই যে ল্যামডা পাওয়ার এক্স, আমি এখানটা -1 +1 করতে পারি। যদি একটা তুমি -1 একটা +1 করো তাহলে সেই ল্যামডা টু দি পাওয়ার এই ল্যামডা একটা আমি বাইরে নিয়ে চলে এলাম, এটাকে তুমি আবার অ্যাড করে দিলে এই x - 1 সাথে যদি ল্যামডাটা অ্যাড করে দাও তাহলে তোমার এই ল্যামডা টু দি পাওয়ার এক্সই বেঁচে থেকে যাবে। তো সেখান থেকে আমি একটা ল্যামডা কমন নিয়ে নিলাম, তাহলে আমি এখানটা কি পেলাম, ল্যামডা টু দি পাওয়ার x - 1 ডিভাইডেড বাই x - 1 ফ্যাক্টোরিয়াল, কেমন। এবার এক্সের ভ্যালু মনে রাখবে, যখনই তুমি একটা স্টেপ, এই যে ফ্যাক্টোরিয়ালটা একটা স্টেপ ভেঙে ফেলবে তখন ওই এক্সের ভ্যালু 0 থেকে ইনক্রিজ হয়ে 1-এ চলে আসবে, কেমন। তো ওই কাজটা আমি করলাম। এখন দেখো এখানটায় একেবারেই ল্যামডা টু দি পাওয়ার x - 1 বাই x - 1 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এখানটায় এক্সের ভ্যালু 1 থেকে বসাতে শুরু করলে এই যে দেখবে এক্সের ভ্যালু 1 বসালে 1 - 1 টু দি পাওয়ারে 0, এরপরে 1 বসালে 1 2 এইরকম করে পাবে। তুমি যদি ভালোভাবে মনে রাখো বা তোমার যদি একটু রিকল করো, দেখবে এটা ই টু দি পাওয়ার আর এক্স বা ই টু দি পাওয়ার ল্যামডা সিরিজ, এই যে এই জায়গাটা, তো সেখানটা আমি ই টু দি পাওয়ার ল্যামডা বসালাম। তো এখানটা একটা মাইনাস ল্যামডা ছিল, একটা প্লাস ল্যামডা, তাহলে আমার শুধু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সটা কী হলো, শুধুই ল্যামডা, কেমন। তো আমি ভেরিয়েন্সের জন্য আসলে ভেরিয়েন্সটা কীভাবে বের করা হয়, ভেরিয়েন্সটার জন্য অনেকগুলো প্রসেস আছে। আমরা ডিসক্রিটের রেসপেক্টে ভেরিয়েন্স অফ এক্স এইভাবে বের করতে পারি। ভেরিয়েন্স অফ এক্সটার জন্য এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তার হোল স্কোয়ার, কেমন। তো যখনই তুমি এইগুলো করবে ই অফ এক্স তুমি বের করে নিয়েছো, এখন ই অফ এক্স স্কোয়ার বের করলে হয়ে যাবে। তো এই জন্য আমি সেকেন্ড ই অফ এক্স স্কোয়ারটাকে বের করছি। এখানটায় এক্স স্কোয়ারটাকে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স করে লিখেছি, ক্যান্সেল আউট করলে মাল্টিপ্লাই করে তুমি আবার এক্স স্কোয়ার ফিরে পেয়ে যাবে, কেমন। এখন দেখো এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, এটার সাথে পি অফ এক্সটাকে ইন্টু করে এটা পাবে, এক্সের সাথে এটাকে ইন্টু করলে এটা পাবে। এটা কি, এটা না হচ্ছে তোমার ই অফ এক্স। তো এটা তো তুমি বের করেছো ল্যামডা, একটু আগেই বের করেছো ই অফ এক্স তোমার ল্যামডা, তা আমি ই অফ এক্সটা ল্যামডা লিখে নিলাম। এখন দেখো এক্স ইন্টু এক্স মাইনাস 1, এই এক্সটাকে আমি 2 বার স্প্লিট করছি, আগে একবার করেছি এখন 2 বার, কেন, আমার এখানটা এক্স মাইনাস 1 আছে, ওটা ক্যান্সেল আউট করবো। এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 2তে দেখো এক্স ইকুয়াল টু 2তে এক্স ইন্টু এক্স মাইনাস 1, এখানটা এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এই এক্স ইন্টু এক্স মাইনাস 1 এক্স ইন্টু এক্স মাইনাস 1 আমি ক্যান্সেল আউট করে দিলাম, কেমন। সেকেন্ড কি পাচ্ছ, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার এক্স, এখানটায় এক্স মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ল্যামডা, কেমন। একদম আগের ইকুয়েশান, যেহেতু তুমি 2 বার স্প্লিট করেছো এর জন্য এক্সের ভ্যালু 0 থেকে 2তে ইনক্রিজ হয়ে গেল।
আর কোনো কিছু করতে হবে না। আগেরটাতে তুমি এক্স কমন নিয়েছো, এই ল্যামডাটা আর এই ল্যামডার পাওয়ারের সাথে যদি তুমি অ্যাড করে দাও তাহলে ই টু দি পাওয়ার ল্যামডা টু দি পাওয়ার এক্সি থেকে যাবে। কেমন, একটা কমন নিয়ে নিলাম, এই জন্য এখানটা একটা মাইনাস লিখে দিলাম। আবারও তুমি ভ্যালু সাবস্টিটিউট করো 2 থেকে, দেখবে এইভাবে ভ্যালু আসছে, যেটা কিনা আবার ই টু দি পাওয়ার ল্যামডা সিরিজ। কেমন, তো ই টু দি পাওয়ার ল্যামডা মাইনাস ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা স্কোয়ারই থেকে যাবে, আর পিছনের প্লাস ল্যামডাটা এখানটায় চলে আসবে। ওই যে ভেরিয়েন্সের ফর্মুলাটা এখনই বললাম, সেই ভেরিয়েন্সের ফর্মুলাতে তুমি কি করতে পারো, ভেরিয়েন্সের ফর্মুলাতে তুমি ওই যেই ভ্যালুগুলো বের করেছো ই অফ এক্স স্কোয়ার তার ভ্যালু সাবস্টিটিউট করো আর এইটার ভ্যালু মাইনাস করো, দেখবে সেটাও ল্যামডা। এই মনে রাখবে পয়সন ডিস্ট্রিবিউশনই এমন একটা ডিস্ট্রিবিউশন যার ই অফ এক্স মানে মিন আর যার ভি অফ এক্স মানে ভেরিয়েন্স দুটোই সমান। কেমন, আশা করি বুঝতে পেরেছ। পরে আমাদের এই PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশনের সিরিজটা চলতে থাকবে, সবাই দেখতে থাকো। যদি কোনো কিছু না বোঝা যায় আমাকে বলতে পারবে। কেমন।